আমার বাচ্চা কনসেপ্ট হয়েছে এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে। এই জন্য মানে আমি আমার অসংখ্য রোগী রয়েছে যাদের আগে বাচ্চা হচ্ছিল না, কিন্তু আল্লাহ রহমতে এখান থেকে রোগ নির্বাচন করে ওষুধ দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন বাচ্চা পৃথিবীতে এসেছে। এটা আল্লাহর অশেষ রহমত যে আমাদের এখান থেকে নামমাত্র চিকিৎসার কারণে এটা আল্লাহ খুশি হয়ে দিয়েছেন, তাই তো? কারণ পৃথিবীতে মানুষ কখনো জোর করে কোনো কিছু বলতে পারবে না, পারবে যে আমি এটা করছি, এটা সম্ভব না। তাহলে আমরা অবশ্যই আল্লাহ পাকের উপরে যথেষ্ট ভরসা এবং বিশ্বাস রাখবো। আর এই বিষয়টার উপরে তো আমরা সব থেকে বেশি রাখি, তাই না? এটাই তো। তাহলে আপনারা নিজের মুখেই শুনলেন। এরকম প্রুফ কেন দিলাম? কারণ অনেক আসলে দাম্পত্য জীবনে যারা একটা সন্তানের আশা করতেছে কিন্তু পাইতেছে না, অনেক জায়গা থেকে চেষ্টা করতেছে, দাম্পত্য জীবন এটার কারণে অসুখী হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী উভয়ে আসলে একে অপরকে দোষারোপ করতেছে, তোমার সমস্যা তোমার সমস্যা। রিপোর্ট করছে স্বামীর কি সমস্যা? হ্যাঁ, অ্যাজোস্পার্মিয়া, তাই তো? মানে শুক্রাণু নাই, অলিগোজোস্পার্মিয়া হয়ে গেছে, অ্যাস্টেনোজোস্পার্মিয়া হয়ে গেছে, টায়াটোজোস্পার্মিয়া হয়ে গেছে, গেছে না? আপনার নেক্রোজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণু মৃত, শুক্রাণুর অনেকের আছে মোটিলিটি নাই, চলাচল করতে পারে না, অনেকের আকৃতি পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাহলে এটা কেন হলো, কি কারণে হলো, এগুলো বিষয় নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। এখন যে বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি সেটা হচ্ছে এই যে আপনারা রিভিউটা শুনলেন, এটা কিন্তু কেউ কখনো হাজার পিটাইলেও দিবে না যদি এটা সত্য না হয়। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছেন সে সকল ভাই বোনদের বলবো অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। যদি ভালো লাগে আসবেন। আমাদের জন্য ডাকছি না, আপনার উদ্দেশ্যে ডাকছি, আপনার জন্য ডাকছি। আপনি আসেন, ইনশাল্লাহ এখানে সঠিক চিকিৎসা রয়েছে। আপনার কিছুদিন আগে একটা রোগীর ওনার অ্যাজোস্পার্মিয়া ছিল, ওই কিছু ডাক্তার বলছে আপনার আর কোনো কিছু করার নেই, বাসায় চলে যান, বাচ্চা টাচ্চা নিয়ে এসে পালন করেন, লালন পালন করেন। পরে আমার এখানে আসছে, এখান থেকে ওষুধ দেওয়া হয়েছে। এখন ওনার অ্যাজোস্পার্মিয়া থেকে ওনার এখন আসছে অ্যাস্টেনোজোস্পার্মিয়া। কত বুঝতেছেন? মানে শুক্রাণু আসছে, এখন শুক্রাণুটাকে একটু স্ট্রং করতে পারলেই ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবে। ওনার স্ত্রী সব ঠিক আছে, অনেকে মেয়ে আছে যাদের ডিম্বাণুতে সমস্যা হয়, তাই না? মেন্স ক্লিয়ার হয় না, হ্যাঁ, জিনগত সমস্যা থাকে, অনেক সমস্যা আছে, মেয়েদের সমস্যা অনেক, হ্যাঁ। তারপরে আপনার হরমোনের সমস্যা থাকতে পারে, হরমোন পরিবর্তন হয়ে যায়। তাহলে অবশ্যই আপনারা সুচিকিৎসার জন্য চেষ্টা করবেন, যেখান থেকেই হোক। ইনশাল্লাহ বয়স থাকতেই চেষ্টা করবেন, বয়স চলে গেলে চেষ্টা করে কোনো লাভ নেই। অবশ্যই সময় থাকতেই এই চেষ্টাটা করতে হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।